গরু পাচার মামলায় বাবার পর এবার জেলে যাচ্ছেন মেয়েও। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এবার কি বাবার পাশে তিহার জেলে ঠাঁই পেতে চলেছেন সুকন্যা মণ্ডলও? কারণ রবিবার সুকন্যাকে 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তাকেও তিহার জেলে নিয়ে যাওয়া হতে পারে বলে এমনটাই শোনা যাচ্ছে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। রবিবার ছুটির দিন হওয়ায় এদিন সুকন্যাকে বিশেষ বিচারক নরেশ কুমার লাকার এজলাসে ভার্চুয়ালি পেশ করা হয়। সুকন্যার তরফে জামিনের আবেদন বা ইডির তরফে জামিনের বিরোধিতা করা হয়নি। আইনজীবীর মাধ্যমে এদিন সুকন্যা জানান জেলে তাকে বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক এবং তিনি টেলিফোনে বাবা ও বন্ধুর সঙ্গে 10 মিনিট কথা বলতে চান। বিচারক জানান এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ। অন্যদিকে ইডির আইনজীবী জানান সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি ও একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মেলেছে, ফলে গরু পাচার কাণ্ডে অনুব্রত কন্যার যোগ রয়েছে বলেই তাদের অনুমান। গরু পাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যাকে 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি গৌতম দা ফোন কলে রয়েছে। গৌতম দা, তোমার থেকে যেটা জানতে চাইবো, সুকন্যা মণ্ডলের 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাও। দেখো দীপ্তি, ইডি এবং সিবিআই তাদের কিন্তু প্রথম থেকেই ধারণা ছিল যে এই গরু পাচার মামলার যে অনুব্রত মণ্ডল অর্থাৎ শ্রেষ্ঠ মণ্ডলের যে কোটি কোটি টাকা, সেই টাকার লেনদেন একা অনুব্রতের পক্ষে সম্ভব নয়। অনুব্রত বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে করেছিল এবং তাদের লক্ষ্য ছিল যে তার মেয়ে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের প্রতি, এবং যার জন্য কিন্তু ইডি বারবার সুকন্যাকে তলব করেছিল। ইডির হাজিরা এড়িয়ে গিয়েছিল প্রথম 3 দফায়। তারপর এটারও কারণ ছিল যে সুকন্যা মণ্ডলের একটা কারণ হচ্ছে সুকন্যা মণ্ডল ভেবেই নিয়েছিলেন যে ইডি যদি তাকে ইডি তাকে যদি গ্রেফতার করে তাহলে তাকেও জেল হেফাজতে যেতে হবে, এবং তার আশঙ্কাই কিন্তু সত্যি হলো এটা বলা যেতে পারে। ঠিক দেখো, আজকে কিন্তু 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং জানা গিয়েছে সেটা হচ্ছে যে সুকন্যাকেও কিন্তু তার বাবার সাথে তিহার জেলেই তার ঠাঁই হতে পারে, এবং তিহার জেলেই ঠাঁই হলে পরে সেক্ষেত্রে বাবা ও মেয়ে তারা দুজনেই তিহার জেলে থাকবেন। এবং শুধু তাই নয়, পাশাপাশি তার যে হিসাব রক্ষক মনীষ কোঠারি এবং তার যে আগে দেহরক্ষী বা ড্রাইভার ছিল সাইগল, তারাও কিন্তু সেখানেই রয়েছেন। দেখো, আজকে রাউস এভিনিউ কোর্ট, দিল্লির রাউস এভিনিউ কোর্ট, তারা কিন্তু 12 দিনের জেল হেফাজত নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশ দিয়েছেন তোমার বিচারক নরেশ কুমার লাকা। তাকে যেহেতু আজকে রোববার ছিল সেই জন্য ভার্চুয়ালি শুনানি হয়েছিল, ভার্চুয়ালি তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশ শোনার পরেই কিন্তু সুকন্যা গতকাল যেটাতেই কান্না ভেঙে ফেলেছিল, এবং আজকেও কিন্তু সুকন্যা যখন তাকে যখন এই নির্দেশ শোনানো হয় যে তাকে 12 দিনের জেল দিয়েছে, তখনই সে কিন্তু আবারও কান্নায় ভেঙে পড়ে। এবং সে এই কান্নায় ভেঙে পড়েছে কিন্তু সে কিন্তু আবার বিচারের কাছে ভার্চুয়ালি একটা আবেদন জানিয়েছে যে তাকে যেন কিছু বই নিয়ে যেতে দেওয়া হয় জেলের মধ্যে, এবং আরো পাশাপাশি তাকে যেন তিনি যেন প্রতিদিন অন্তত 10 মিনিট করে তার বাবা এবং তার বান্ধবীর সাথে ফোনে কথা বলতে পারেন, সেই ব্যবস্থা করে দেওয়া হয়, সেটা তিনি বিচারের কাছে আর্জি জানান। যদিও বিচারক এই বিষয়টি সম্পূর্ণই ছেড়ে দিয়েছেন জেল কর্তৃপক্ষ করে, কেননা তিনি বলেই দিয়েছেন যে সম্পূর্ণ জেল কর্তৃপক্ষের ব্যাপার, এখানে বিচারকের কিছু ব্যাপার নেই। তারা যদি অনুমতি দেন তাহলে তিনি সেটা করতে পারবেন, সেটা এখন তিহার জেল কর্তৃপক্ষের বিভাগ হবে। তবে তৃপ্তি এখনো কিন্তু কনফার্ম মানে একেবারে দেওয়া যাচ্ছে না যে তিহার জেলেই ঠাঁই হচ্ছে কিনা। তবে মোটামুটি ইডি সূত্রে যেটা জানা গিয়েছে তিহার জেলেই সুকন্যাকে নিয়ে যাওয়া হবে। তুমি জানো যে ইডির আইনজীবীরা আগেই জানিয়েছিল যে সুকন্যার নামে কোটি কোটি টাকা হদিশ মিলেছে এবং সেটা গরু পাচার কাণ্ডেই টাকা, এবং গরু পাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের যোগ রয়েছিল বলে তাদের অনুমান ছিল, এবং সেই কথাই কিন্তু ধীরে ধীরে প্রমাণ হচ্ছে, যা বোঝা গেল। এবং তিহারেই কি নিয়ে যাওয়া হবে সুকন্যাকে, এই প্রশ্নের উত্তরে কিন্তু যেটা জানা যাচ্ছে ইডির সূত্র যে হ্যাঁ তিহার এলেই তার ঠাঁই হবে বাবার সাথে মেয়ের। তৃপ্তি, ধন্যবাদ গৌতম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবার জানিয়ে রাখি 12 দিনের জেল হেফাজত সুকন্যা মণ্ডলের, তিহার জেলে কি ঠাঁই মিলছে বাবা ও মেয়ের একসাথে, থাকছে প্রশ্ন।
নিউজ।